যখন যেখানে মেট্রো এলিভেটেডের কাজ হয়েছে সেখানে তখন হটস্পট হয়ে গেছে। অর্থাৎ শব্দ দূষণের জন্য ঢাকার হটস্পটগুলো গত 15 বছর ধরে প্রায় একই রকম, গাবতলী, সায়দাবাদ ইত্যাদি। কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে যখন যেখানে নির্মাণ কাজ হয়েছে তখন সেখানে হটস্পট হয়ে গেছে। অর্থাৎ নির্মাণ কাজের সময় আমরা যথাযথ যে কমিটমেন্ট টরে যেভাবে ছিল, বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি কাজ করছে, হাজার কোটি টাকার কাজ করছে, কিন্তু বায়ুর মান রক্ষার জন্য তাদের পর্যাপ্ত মিটিগেশন মেজার্স নেওয়া হয়নি। ফিটনেসবিহীন যানবাহনগুলো প্রায় 15 ভাগ বায়ু দূষণের জন্য কন্ট্রিবিউট করছে। এবং আমরা আশা করছি যে বর্তমান সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা কোলাবোরেশনে প্রায় 450-500 ইলেকট্রিক ভেহিকেল আনার জন্য একটা কার্যক্রম হাতে নিয়েছে। এইটা যদি সাকসেসফুলি আসলে ইমপ্লিমেন্ট হয় এবং পুরানো জীর্ণ শীর্ণ বাসগুলো যদি ফেজ আউট করা হয় এবং ট্রাফিক সিস্টেম, যেটা এআই ভিত্তিক ট্রাফিক সিস্টেম আমরা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই দেখেছি এবং ট্রাফিক জ্যাম কিছুটা কমতে দেখেছি। সেই জায়গাতে আমরা স্টাডি করে দেখেছি যে যেখানে যেই দিন থেকে বলা হয়েছে যে এআই মামলা দিচ্ছে, ওই দিন থেকে শব্দ দূষণ কমেছে, বায়ু দূষণ কমেছে। এটা আমরা বিজ্ঞানভিত্তিকভাবে অ্যাসেসমেন্ট করে আমরা দেখেছি। আবার এখন মানুষ এটাকে ভুলে যাচ্ছে আস্তে আস্তে, মিডিয়াও আস্তে আস্তে আগের মতো রিপোর্ট কমিয়ে দিয়েছে, ফলে আবার বায়ু দূষণ এবং শব্দ দূষণ ওই পূর্বের জায়গাতে যাচ্ছে। অর্থাৎ এক একটা উদ্যোগ নেওয়া হয়, এটা সফল হয়, কিন্তু পরবর্তীতে সেটা আবার ব্যর্থ হয়ে যায়। ঢাকা শহরের মানুষ বলছে যে তুলনামূলকভাবে পৃথিবীর যে কোনো শহরে বসবাসকারী মানুষের তুলনায় বেশি শব্দ দূষণের এক্সপোজারে থাকে। সেই কারণে তারা মানসিকভাবে ডিস্টার্ব থাকে, তারা অসহনশীল হয়ে যায়, তারা ক্ষুব্ধ থাকে এবং সামাজিকভাবে ছোট ছোট যে সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করার কথা সেগুলো না করে অ্যাগ্রেসিভ থাকছে। আমরা এই ধরনের 14টা স্টাডি করেছি শব্দ দূষণ নিয়ে। প্রথম স্টাডিটা আমরা সবার আগে করেছিলাম যে ট্রাফিক পুলিশের উপর। আমরা দেখেছি যে সেখানে প্রায় 11 ভাগ ট্রাফিক পুলিশ বলছে যে তারা কানে শুনছে না, এত বেশি শব্দ দূষণ। প্রায় 35 ভাগ ট্রাফিক পুলিশ বলছে যে বাসায় গিয়ে তারা অনেক জোরে কথা বলতে হয়, কারণ মানে তারা মনে করে যে তার কথা অন্যরা শুনছে না, এবং টিভির ভলিউম তাদেরকে বেশি দিয়ে টিভি দেখতে হয়, যেখানে পরিবারের অন্যরা বলছে এত শব্দ দিয়ে কেন টিভি ছাড়ানো হচ্ছে, অর্থাৎ তাদের শ্রবণেন্দ্রিয় সমস্যা হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। খুবই আশঙ্কার বিষয় হলো নীরব এলাকা ঘোষণা করার আগে যেই শব্দমান ছিল, নীরব এলাকা ঘোষণা করার পরে শব্দ দূষণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এটির কারণ হলো মাঝে মধ্যে সেখানে মোবাইল কোড করা হয়, কোনো রকম পূর্ববর্তী ঘোষণা দেওয়া হয় না, ফলে পিছনের লাইন ধরে যায়, লাইন ধরে গেলে আরও হর্ন দিতে থাকে। আরেকটা বিষয় হলো যে নীরব এলাকা যে এটা ঘোষণা করা হয়েছে, কোনো চিহ্ন থাকে না যে এইটা নীরব এলাকা। আমরা এটার একটা টাস্কফোর্স গঠন করা হয়েছিল, সেখানে বলেছি রাস্তায় কালারটা চেঞ্জ করার বিষয়ে আমরা সর্বসম্মতভাবে এগ্রি করেছিলাম, কিন্তু সেই কালারটা কিন্তু চেঞ্জ করা না। অর্থাৎ কেউ তো বুঝতে হবে যে এই এলাকাতে হর্ন দেওয়া যাবে না। একটা সুখবর হলো মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমাদের দক্ষিণের মেয়র প্রশাসক মহোদয় ঘোষণা করেছেন বেইলি রোডকে যদি আমরা এই ধরনের কালার কোডিং করে নীরব এলাকা ঘোষণা করতে চাই এবং একটা হোলিস্টিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতে চাই, সিটি কর্পোরেশন সহযোগিতা করবেন। আমি মাননীয় পরিবেশ প্রতিমন্ত্রী মহোদয়েরও সহযোগিতা চাচ্ছি, কারণ পরিবেশ অধিদপ্তরকে এখানে এগিয়ে আসতে হবে। আমাদের ক্যাপসের আরেকটা স্টাডি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, আরেকটা স্টাডি ছিল যে হসপিটালের সামনে। এইগুলোতেও দেখা গেছে যে ওইগুলো হসপিটালের সামনে, মার্কেটের সামনে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সবচেয়ে বেশি শব্দ দূষণ হচ্ছে। আমি ডিটেলে গেলাম না। এখন এটার জন্য সমাধান কি? সমাধান হলো যেখানে শব্দ দূষণ হয় সেখানে মানুষকে সরাসরি অভিযোগ করার জন্য 999-এ অভিযোগ করলে যে প্রতিকার পাওয়া যায় সেটা বহুল প্রচার করতে হবে। প্রতিকার পাওয়া যায় পরীক্ষিতভাবে, আমি নিজেও একাধিকবার প্রতিকার পেয়েছি। 999-এ ফোন করলে থানাতে যোগাযোগ করে কানেক্ট করে দেয়, কোথাও শব্দ দূষণ হচ্ছে, পুলিশও আসে, কিন্তু সাধারণ মানুষ জানে না। সো এখানে পরিবেশ অধিদপ্তর একটা ভূমিকা রাখতে পারে যে মানুষকে জানাতে হবে। আমরা 31-এর সময় আতশবাজি নিষিদ্ধ করা হয়, কিন্তু এটা ইমপ্লিমেন্টেড আমরা করতে পারি না, সাধারণ মানুষের সচেতনার ভীষণ ঘাটতি রয়েছে। হাইড্রোলিক হর্ন বন্ধ, তারপরে অভিযান করে করে কিন্তু হাইড্রোলিক হর্ন বাইর করতে হয়, এটি একটি কঠিন কাজ, নিচে দিয়ে বাইর করা। পরিবেশ অধিদপ্তর অনেক অভিযান করে, কিন্তু এটি তারপরেও চোরা পথে এবং বিভিন্নভাবে এটা আমদানি হয় কিংবা উৎপাদন হয়। এটা এমন একটা দূষণ সবার চোখে জ্বালা পোড়া করে, কিন্তু এইটার নাম যে দূষণ আমরা কেউ চিন্তা করি না, সেটাকে আমরা ভিজুয়াল পলিউশন বলি। দেখেন এই শহরে এইভাবে মাঝখানে যে ছবিটা আছে, তারের জঞ্জাল আছে, পর্যাপ্ত প্রস্রাব করার জায়গা না থাকার কারণে এই মানে গহিত কাজটা মানুষ বাধ্য হয়ে করছে।
আর এই পোস্টার দেখেন, ইলেকশন আসলে এই পোস্টারের এই কাহিনীটা হয়, এবং পোস্টার মিলন নামে একজন লোকের নাম বহুল প্রচারিত। সে যেখানেই নতুন কোনো কিছু নির্মাণ কাজ হয় যাইয়াই প্রথমে একটা পোস্টার মারে। আমি মানে মানে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই ধরনের পোস্টারগুলো যারা দিচ্ছে আইনগতভাবে এই পোস্টার মারা নিষেধ। মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয় ভিজুয়াল পলিউশন বা দৃষ্টি দূষণের বিষয়টা অধিদপ্তরকে সংযুক্ত করে একটা কমিটি করে এই ধরনের কাজগুলো মনে হয় সমাধানের জন্য একটা ভূমিকা রাখতে পারেন। এখন এই দৃষ্টি দূষণ কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটি হতে পারে, জীর্ণ শীর্ণ গাড়িগুলো এগুলো দৃষ্টি দূষণ করে, পুরানো বিল্ডিংগুলো দৃষ্টি দূষণ করে, আমরা এই তারের জঞ্জাটগুলো দৃষ্টি দূষণ করে। এগুলো কমানোর জন্য দৃষ্টি দূষণের বিষয়টা এখনও পর্যন্ত সরকারের কোনো ডকুমেন্টে এখনও আমি দেখি না যে এখানে আসছে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তরের মাধ্যমে দৃষ্টি দূষণের বিষয়টি আনতে। আরেকটা হলো লাইট দূষণ। এটা রাত্রের বেলা এই যে নিয়ন সাইনগুলো জ্বলে, এই ঢাকা শহরে কিন্তু পাখালি কমে যাচ্ছে, কীটপতঙ্গ চলে যাচ্ছে, কারণ তাদেরও প্রাইভেসি দরকার, তাদের অন্ধকার দরকার, ঘুমানোর দরকার মানুষের মতো। আমরা অনেকে ঘরে ঘুমাইতে পারি না, বাইরে একটা বিলবোর্ড রাতে 3টা 4টা পর্যন্ত চলছে। এই ক্ষেত্রে ইলেকট্রিসিটির যে আমাদের ক্রাইসিস আছে, আমরা এত সমস্যা যাচ্ছি, কিন্তু সারা রাত ধরে সারা শহরে কয়েক হাজার বিলবোর্ড চলে, এগুলো বন্ধ হয় না। সো আমার মনে হয় আজকের বাপার এই প্রোগ্রাম থেকে আমরা এই বিলবোর্ডগুলো এবং দূষণ, ভিজুয়াল দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা যাতে ভূমিকা আসে, সেই জন্য সেই প্রস্তাবনা দিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।